গুড মর্নিং ইউটিউব বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। আজকে আমি অড়হর ডালের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডাল তো আমাদের বাঙালিদের ঘরে প্রতিদিনই হয়, কিন্তু অড়হর ডালটা আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আমি এক বাটি অড়হর ডাল নিয়েছি, এটাকে আমি ধুয়ে রেখেছি। অড়হর ডাল ভিজিয়ে রাখবে না, আমি এটাকে ধুয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এটা আমি প্রেশার কুকারে দিলাম। ডালের জন্য আমার লাগছে দুটো পেঁয়াজ, দুটো টমেটো, এখানে 6 কোয়া রসুন, আদা। যতটা ডাল নিয়েছি সেই আন্দাজে আমি আদা নিয়েছি, এই 2 ইঞ্চি মতন আদা নিয়েছি। আর এখানে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি 5টা দানা, আর 2টো কাঁচা লঙ্কা। আমি এই আদা, রসুন আর লঙ্কাটা থেতো করে নেব হামানদিস্তায়। আমি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। এই যে ডালটা আমি প্রেসার কুকারে দিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিচ্ছি টমেটো। এবারে আদা রসুন লঙ্কা যেটা থেতো করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। দেখো, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, লবঙ্গ আর 5-6 কোয়া গোলমরিচ, এটাও আমি এতে দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দেবো বাটার। দেখো, এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখনো কিন্তু এটা আমি প্রেসারে চাপাইনি, এটা আমি আসলে আগে ভালোভাবে আমি মিলিয়ে নিচ্ছি পুরোটা। দেখেছো, আমার মেলানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অন করেছি। এটা আমি 2 থেকে 3 মিনিট এটা একটু কষিয়ে নেব, বেশি নাড়াবার দরকার নেই। 2-3 মিনিট এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানোর সময় এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা একবার এই ডালটা করো আর আমাকে কমেন্টে লিখে জানাবে। লাইক অবশ্যই করবে। আমার কষানো হয়ে গেছে, বেশিক্ষণ কষানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট। এই বাটিটা আমি ডালটা ধুয়ে রেখেছিলাম, সেই বাটিতে দেখো, এই বাটির মাপেই আমি 3 বাটি জল দেব। বাটি জল দিলাম। এবারে এটা আমি একটা সিটি দিলেই বন্ধ করে দেব। যেই একটা সিটি দেবে তখন আমি বন্ধ করে, একটা সিটি দিয়ে ভাপটা বার হয়ে যাবার পরে আমি এটাকে খুলেছি। দেখো কি সুন্দর গোটা গোটা রয়েছে ডালগুলো। এবারে এটা আমি তড়কা দেব। তড়কা দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি সাদা তেল, নিয়েছি আমি 2 চামচ, 2 চামচ ঘি নিয়েছি। এটা কিন্তু পুরো ঘিতে করলেও ভালো লাগবে। আমি সাদা তেলও 2 চামচ দিয়েছি, 2 চামচ ঘি দিয়েছি, পুরোটা ঘি দিইনি। আর এখানে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, হিং আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি কস্তুরি মেথি। তেলটা গরম হতে দিয়েছি, আর আমি কিন্তু প্রেসার কুকারে এটাই পাশেই রেখেছি। আর তেলটা ভালো করে গরম হলে আমি ফোড়নটা দেব। আমি আরও, আমার ডালটার তুলনায় তেলটা একটু কম হয়েছিল, সেই জন্য আমি আরও 1 চামচ ঘি দিলাম। সব মশলাগুলো আমি এক জায়গায় মিলিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে বেল আইকনটা প্রেস করলে তোমরা আমার সব ভিডিও দেখতে পাবে। তেলটা দেখেছো কত ভালোভাবে গরম হয়েছে। এবার তেলটাকে আমি এইখানে নিয়ে নেব সামনে, প্রেসারের ঢাকনিটাকেও পাশে রাখবো। দেখো, এটাকে আমি সবের মধ্যে দিয়ে আমি সঙ্গে সঙ্গে এটাকে বন্ধ করে দেবো।
2 মিনিট পরে আমি এটাকে খুললাম, তড়কা লাগানোর 2 মিনিট পরে। দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। দেখো ডালটা কত সুন্দর লাগছে। কেমন লাগছে বন্ধুরা তোমাদের? সবাই ভালো থেকো আর কমেন্টে আমাকে জানিও।